শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চেষ্টা করো যেন আমরা ভালো থাকতে পারি। সবাই মিলে ভালো থাকলেই আমাদের দেখা হবে। যদি আমরা কেউ অসুস্থ হয়ে যাই তাহলে দেখা হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমরা দেখা হওয়ার সম্ভাবনাকে আমরা বাড়াই। সবাই সাবধান থাকি, সুস্থ থাকি। আমরা গত ক্লাসে পড়েছিলাম দ্বিঘাত সমীকরণের মূলের বৈশিষ্ট্য বা প্রকৃতি কি পড়েছিলাম দেখি আমরা একটু। আমরা দেখেছিলাম এই একটা দ্বিঘাত সমীকরণ এটা করছিলাম। এই সমীকরণের দুটি মূল আলফা বিটা ধরলে আলফা ইকুয়াল টু সমাধান করে এটি পেয়েছিলাম। কিভাবে পেয়েছিলাম একটু আমরা পিছনে যাই আমরা। দেখো আমরা যে দ্বিঘাত সমীকরণের মূলের বৈশিষ্ট্য বা মূলের প্রকৃতি তো দ্বিঘাত সমীকরণ এটা ধরছিলাম। কখন দ্বিঘাত সমীকরণ বলছিলাম? a যদি ইজ নট ইকুয়াল টু 0 হয় এবং a b c যদি বিলংস টু r হলো কি রিয়েল নাম্বার। ওই সেটটা আমরা হাতে বোর্ডে লিখে করেছিলাম। আমরা স্লাইডে আজকে একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে, যেহেতু গতদিন আমরা লিখেছিলাম। দেখো সমাধানটা আমরা এইভাবে করেছিলাম। এটা পেয়েছিলাম এইভাবে যে x ইকুয়াল টু পেয়েছিলাম, অথবা সমাধানটা আমরা এইভাবে করতে পারি। আমরা হচ্ছে উত্তরটা জানার পরে এভাবে হবে। এটা ন্যাচারাল ওয়ে দিছি। ছোট আকারে তোমরা যারা এই সমাধান যদি আশা করতে পারো যে 4c দ্বারা 4a দ্বারা গুণ করে দিলাম তাহলে 4a স্কয়ার x 4a dx 4c আছে 4ac। তাহলে দেখো এটাকে 2ax হোল স্কয়ার লিখতে পারি। এটাকে লিখতে পারি যে twice ax into b প্লাস b স্কয়ার লিখলাম, ওইদিকে b স্কয়ার লিখলাম। তাহলে a স্কয়ার প্লাস twice a প্লাস b স্কয়ার আর এদিকে a প্লাস b হোল স্কয়ার। এখানে a প্লাস b হোল স্কয়ার আসলো, এটা হোল স্কয়ার লিখলাম। এখানে হোল স্কয়ার লিখলে a বিটা এর সাথে প্লাস b স্কয়ার এর b হোল স্কয়ার লিখলাম। তাহলে b স্কয়ার দিয়ে লিখলাম আর 4ac দিক থেকে ওইদিকে নিয়ে গেলাম। তাহলে twice ax equal to minus b plus b স্কয়ার। তাহলে সুতরাং x equal to b সমাধান হবে। সমাধানটা পাওয়ার পরে আমরা দেখি এই মূল দুটি আমরা এটা পাই। তাহলে সমীকরণটির সমাধান না করে কেবল করণীর অন্তর্ভুক্ত সার বা করণী স্কয়ার রুটের ভিতর যেটা সেটাকে বলা হয় করণী বা সার। স্কয়ার রুটটাকে বলা হয় করণী বা সার। কেবল করণীর অন্তর্ভুক্ত b স্কয়ার মাইনাস 4ac রাশিটি বিবেচনা করে সমীকরণটির মূলের প্রকৃতি নির্ণয় করা যায়। তাই b স্কয়ার মাইনাস 4ac কে সমীকরণটির নিশ্চায়ক বা ডিসক্রিমিনেন্ট বলা হয়। সাধারণত নিশ্চায়ককে d দ্বারা নির্দেশ করা হয় মূলের প্রকৃতি বা নেচার বা ক্যারেক্টারিস্টিক্স। নিম্ন কেমন হয় আমরা এই গল্পগুলো ওদের দেখেছিলাম গত ক্লাসে রিপ্লিসে ডাইরেক্ট আমরা দেখলাম। দেখি যদি b স্কয়ার মাইনাস 4ac এর রুটের ভিতর একটা যদি আমরা শূন্যের চেয়ে বড় হয় মানে যোগবোধক হয়, মূল দুটি বাস্তবে অসমান হয়। অধিকতর কথা কি বলছি? যদি b স্কয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ হলে মূল দুটি মূলক ও অসমান হবে এবং b স্কয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ না হলে মূল দুটি অমূলক ও অসমান হবে। দুই নম্বর পথে যদি শূন্য হয় তাহলে মূল দুটি শূন্য হলে দিছি শূন্য মাইনাস b বাই cos থাকবে। দিছি দুটো শূন্য মাইনাস b বাই দুটো একসঙ্গে মূল সমান। দেখো দুটি মূল বাস্তব মূলক ও সমান হবে। বাস্তব মূলক মানে রুটের ভিতর না থাকলে মূলক, রুট স্কয়ার রুট না থাকলে মূলক আর স্কয়ার রুট থাকলে অমূলক। আবার কি দেখো b স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হলে মূল দুটি জটিল, অবাস্তব বা কাল্পনিক বা অসমান হবে। b স্কয়ার যদি 0 হয় স্কয়ার রুটের ভিতর মাইনাসটা আমরা দেখি নেই। আমরা জানি দিস ইজ 0 1 2 3 এটার বাস্তব সংখ্যা রেখা -1 -2 বাস্তব সংখ্যা রেখা। এই সংখ্যা রেখার উপর যে কোনো সংখ্যাকে নিয়ে বর্গ করলে বর্গ হয় কি ধনাত্মক। যে কোনো সংখ্যার বাস্তব সংখ্যার বর্গ ধনাত্মক, কিন্তু এটা বর্গ করলে কি হয় -2 বর্গ করলে। যে সংখ্যার বর্গ নেগেটিভ ওগুলাকে বলা হয় কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা। সেটা আমরা জানি বাস্তব সংখ্যা আমরা এটা আগে দেখি নাই। জটিল সংখ্যা বা
কাল্পনিক সংখ্যা আমরা আগে দেখি নাই, আমরা তৃতীয় অধ্যায়ে, আমরা তৃতীয় অধ্যায়ে এই জটিল সংখ্যা কাকে বলে এটা নিয়ে শিখবো, এটা নিয়ে কথা বলবো। তোমরা জটিল সংখ্যার মধ্যে খুব শীঘ্রই ধারণা হবে। আমরা এই ক্লাসে জটিল সংখ্যা নিয়ে আর কিছু কথা না বলি। আমরা যাই পরের ক্লাসে। দেখো আমরা এই সমীকরণের মূল দুটি যদি দিস হয়, আমরা একটাকে ধরলাম আলফা আর একটাকে ধরলাম বিটা। এইটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। তাহলে আলফা প্লাস বিটা কি, এইটা এই আলফা যোগ বিটা যোগ করলাম, যোগফল দেখো করলাম মাইনাস বি বাই এ। তাহলে আলফা প্লাস বিটা এটা হলো সমীকরণের মূল দ্বয়ের যোগফল আলফা ইনটু বিটা। আবার দেখো আলফা ইনটু বিটা কত হয়, গুণ করলে এই গুণ টুয়াইস টুয়াইস 4a স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b b স্কয়ার মাইনাস b হোল স্কয়ার c বাই a থাকে। এখন দেখো মোস্ট ইম্পর্টেন্টলি আমরা আজকে এই জিনিসটা দেখব, ইম্পর্টেন্ট এর উপর আমরা কাজ করব। এটা দেখি আমরা যে দ্বিঘাত সমীকরণের মূল দ্বয় দেওয়া থাকে, সমীকরণ নির্ণয় কিভাবে করি সমীকরণ নির্ণয়। এখন দেখো এই যে সমীকরণটা আছে আমাদের ax স্কয়ার প্লাস bx প্লাস c, আমরা এইটাকে এইটা লিখি আমরা, ভেরি গুড, আমরা এখানে আলফা বিটা দ্বারা দ্বিঘাত সমীকরণ লিখব। একটা দ্বিঘাত সমীকরণ আমরা যদি এটাকে দেখো, এটাকে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 এর সমাধান, আমরা ফ্রাইডে সাইডে গেলাম না, এর সমাধান করলে x মাইনাস সমাধান করলে x মাইনাস 2 ইনটু x মাইনাস 3 সমাধান করলে এটা হয় ইকুয়াল টু 0 হয়। তাহলে আমরা পাই x ইকুয়াল টু 2 বা অথবা x ইকুয়াল টু আমরা পাই 3। দেখো এখানে আমরা যদি এই সমীকরণটাকে এর সমাধান যদি 2 আর 3 হয়, তাহলে এটা উৎপাদক দুটো উৎপাদক আছে। সমাধান যদি আলফা বিটা হয়, তাহলে দুটো উৎপাদক, এটাকে এই যে সমীকরণটাকে দুটো উৎপাদকের মিশ্রণ করে দুটো উৎপাদক গুণফল আকারে লেখা যাবে। আমরা ওইভাবে লিখলে সুতরাং দ্বিঘাত সমীকরণের মূল দেওয়া থাকলে সমীকরণটি নিম্নরূপ হবে x এর স্কয়ার, দ্বিঘাত সমীকরণ যদি ঘাত 2 স্কয়ার মাইনাস গুণ দুটি যোগফল ইনটু x ইনটু যোগ গুণ দুটি গুণফল। এটাকে আমরা আরেকভাবে দেখাতে পারি, এটাকে আমরা এইটা এখান থেকে আমরা ক্লাসে আরেকভাবে আমরা দেখাই। দেখো তো আমরা এই যে সমীকরণটা আমাদের ছিল, এই যে সমীকরণটা ছিল, এটাকে আমরা লিখতে পারি কত, x স্কয়ার প্লাস b বাই a x স্কয়ার x b বাই a x প্লাস c বাই a। এখন দেখো ইকুয়াল টু 0, এই সমীকরণটা আমরা এইভাবে লিখলাম। লেখার পরে এখানে b বাই a, তাহলে b বাই a এখানে কত, b বাই a গুলো কত, আলফা প্লাস বিটা। তাহলে b বাই a আলফা প্লাস বিটা আমরা পাই আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস b বাই a, বা আলফা b বাই a ইকুয়াল কত, b বাই a ইকুয়াল টু মাইনাস আলফা যোগ বিটা, মাইনাস আলফা যোগ বিটা। তাহলে b বাই a জায়গায় আমরা বসাই x স্কয়ার, এটা জায়গায় বসাই মাইনাস আলফা যোগ বিটা x। আবার c বাই a ইকুয়াল কত, c বাই a ইকুয়াল টু কত, দিস ইজ আলফা ইনটু বিটা, লিখতে পারি যোগ আলফা ইনটু বিটা ইকুয়াল টু 0। ক্লিয়ার? দেখো দিস ইজ চলে আসছে b বাই a। আমরা এখানে এটাকে a দ্বারা ভাগ করে দিলাম, যদি a ইকুয়াল 0, a দ্বারা এই সমীকরণটা ভাগ করলে এটা পাই, এখান থেকে আমরা এটা পাই, এটাকে আমরা লিখতে পারি, যদি যেহেতু আলফা প্লাস বিটা ইকুয়াল আমরা জানি মাইনাস b বাই a, তাহলে b বাই a ইকুয়াল মাইনাস ইনটু আলফা প্লাস বিটা, মাইনাসটা ট্রান্সফার করলাম এইভাবে, এইখানে যেভাবে দেখে না। তাহলে আমরা আবার c বাই a ইকুয়াল কত, c বাই a ইকুয়াল কত পাইছি, আলফা ইনটু বিটা, বসাইতে আমরা এই সমীকরণটা পাই। তাহলে দুটি সমীকরণের মূল দেওয়া থাকলে আমরা সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা সমীকরণগুলো বাইর করার চেষ্টা করি। আমরা পরের স্লাইডটা দেখি। আমরা এখানে কতগুলো অঙ্ক দেয়া আছে, ছোট ছোট প্রশ্নের উত্তর। আমরা এই পর্যন্ত যা শিখলাম, সে নিয়ে আমরা এই প্রশ্নগুলো, কুইজ প্রশ্ন বা প্রশ্ন, আমরা এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। এগুলো উত্তর দেওয়ার পরেই আমরা চলে যাব বড় অঙ্কগুলোতে। এত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের একটি মূল শূন্য হওয়া শর্ত কি? বলছে একটি মূল শূন্য শর্ত কি? শর্ত হলো, দেখো আমরা জানি আলফা বিটা ইজ ইকুয়াল টু কত, c বাই a, আর আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত, মাইনাস b বাই a। এই দুটার একটা শূন্য হবে, তাহলে কি হবে, হয় দিস শূন্য অথবা কত, আলফা ইনটু বিটা ইজ ইকুয়াল টু c বাই a, অথবা দিস শূন্য বসাও। তাহলে গুণফল কত হবে, গুণফল হবে 0। একটা শূন্য নাকি গুণফল কত হবে, 0 হবে। দ্যাট মিন্স এটা
শূন্য শর্ত কি c বাই a ইকুয়াল টু 0 দ্যাট মিন্স c ইকুয়াল টু 0 c ইকুয়াল টু তাহলে একটি মোল শূন্য হওয়ার শর্ত হলো কি c ইকুয়াল টু 0 c ইকুয়াল টু 0 একটি মোল শূন্য হওয়ার শর্ত c ইকুয়াল টু 0 জিজ্ঞাসা করলে দুইটি মোল শূন্য হওয়ার শর্ত কি দুইটি মোল শূন্য হবে তাহলে দুইটি মোল শূন্য হবে দেখো একটি মোল শূন্য হবে c ইকুয়াল টু 0 দুইটি মোল শূন্য 0 যোগ 0 0 যোগ 0 তাহলে কত হলো দিছি 0 তাহলে দুইটি মোল শর্ত মাইনাস b বাই a ইকুয়াল টু 0 তাহলে বা এটা কোণাকুণি গুণ করলে বা কি দাঁড়ায় বা যদি আমরা কোণাকুণি গুণ করি কি দাঁড়ায় কোণাকুণি গুণ করি b ইকুয়াল টু মাইনাস দিয়ে গুণ করো তাহলে b ইকুয়াল টু 0 পাই কি পাই b ইকুয়াল টু 0 দ্যাট ইজ দ্বিঘাত সমীকরণে দুটি মোল b এর মান যদি শূন্য হয় কার মান এখানে b এর মান যদি শূন্য হয় তাহলে এবং কি c এর মান শূন্য হবে b এর মান শূন্য b এর মান শূন্য আর একটা মান কি একটি মোল শূন্য হলে c শূন্য হবে আমরা আগে সত্য বলেছি যদি একটি মোল শূন্য হয় তাহলে c ইকুয়াল টু শূন্য হবে যদি দুটি মোল শূন্য হয় তাহলে কি b ইকুয়াল টু শূন্য হবে না এখন একটি মোল শূন্য হলে তাহলে অবশ্যই যদি এটা হয় একটি দুটি মোল শূন্য হলে এখানে একটি মোল শূন্য আছেই সুতরাং এই শর্ত তাকে মানতে হবে তাহলে দুটি মোল শূন্য হওয়ার শর্ত b ইকুয়াল টু 0 এবং c ইকুয়াল টু 0 তাহলে দুটি মোল শূন্য হওয়ার শর্ত দুটি মোল শূন্য হওয়ার শর্ত তাহলে একটি মোল শূন্য হওয়ার শর্ত c ইকুয়াল টু 0 আর দুটি মোল শূন্য হওয়ার b ইকুয়াল টু 0 এবং c ইকুয়াল টু 0 ক্লিয়ার দ্বিঘাত সমীকরণে দুইটি মোল সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হওয়ার শর্ত কি দুটি সমান কিন্তু বিপরীত চিহ্ন তাইলে দুটি সমান একটা ধরো একটা 3 একটা 3 আর একটা কত -3 আর একটা -3 দুইটা যোগ করলে কত হবে 0 না তাহলে দুটি মূল সমান ও বিপরীত চিহ্ন হওয়ার শর্ত হলো যোগফল 0 তাহলে যোগফল 0 যোগফল কত -b বাই a হলো দুইটা যোগফল দুইটা যোগফল -b বাই a দুইটা যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু -b বাই a -b বাই a আর আলফা বিটা ইকুয়াল টু c বাই a তাহলে দুটি মূল সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট যোগফল 0 ইকুয়াল টু কত 0 বাকি দাঁড়াবে বা যোগফল যদি 0 হয় বাকি হবে কোণাকুণি গুণ করলে b ইকুয়াল টু 0 তাহলে দুইটি মূল সমান এবং বিপরীত চিহ্ন হওয়ার শর্ত হলো b ইকুয়াল টু 0 দ্যাট ইজ আমরা লাগাইতে পারি b ইজ ইকুয়াল টু 0 দেখো আমরা এই শর্ত থেকে আসি যে শর্ত শিখলে এগুলো থেকে এগুলো উত্তরগুলো দিতে চেষ্টা করি দ্বিঘাত সমীকরণে একটি মূল অন্যটির উল্টা হওয়ার শর্ত একটি অন্যটির উল্টা মানে উল্টা কাকে বলে একটা সংখ্যা আরেকটা সংখ্যার উল্টা কখন বলে উল্টা যদি দুই একটা সংখ্যা হয় দুই এর উল্টা কত 1/2 বিপরীত ইনভার্স উল্টা বলে ইংরেজি হলো ইনভার্স বা বিপরীত দ্যাট ইজ উল্টা হলো গুণফল কত দুইটার গুণফল যদি এক হয় তাহলে একটাকে বলে আরেকটা উল্টা তো দুটি মূল উল্টা হওয়ার শর্ত দুটি একই মূলের একটা অপরের উল্টা হওয়ার শর্ত কি এই যে গুণফল কত 1 তাহলে c বাই a ইজ ইকুয়াল টু 1 বা c ইজ ইকুয়াল টু a উল্টা একটি অপরের উল্টা হওয়ার শর্ত কি দ্বিঘাত সমীকরণে একটি মূল অন্যটির উল্টা ও বিপরীত চিহ্ন বিশিষ্ট হওয়ার শর্ত কি একটা উল্টা একটা যদি ধরো উল্টা একটা 2 আর একটা কত আর একটা যদি হয় আর একটা -1/2 উল্টা একটা উল্টা এটা এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট একটা উল্টা বিপরীত চিহ্ন বিশিষ্ট তাহলে গুণফল কত হবে -1 যদি গুণফল -1 হয় গুণফল যদি হয় c বাই a ইজ ইকুয়াল টু -1 বা c ইকুয়াল টু -a বা c প্লাস a ইজ ইকুয়াল টু 0 দ্যাট ইজ c প্লাস a ইজ ইকুয়াল টু 0 c প্লাস a ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি মূল অন্যটির উল্টো বিপরীত চিহ্ন হওয়ার শর্ত c প্লাস a ইকুয়াল টু 0 ক্লিয়ার গেল আমরা পরেরটাতে px স্কয়ার প্লাস x প্লাস q ইকুয়াল টু 2 সমীকরণের দুইটি মূল সমান হওয়ার শর্ত কি সমান হওয়ার শর্ত আমরা মূলগুলোর বৈশিষ্ট্য দেখেছিলাম দুইটা মূল সমান হওয়ার শর্ত আমরা দেখেছিলাম দেখো দিস ইজ এত জিরো হলে মূল দুটি বাস্তব ও সমান হবে তাহলে সমান হতে হবে এই সমীকরণে b স্কয়ার x স্কয়ারের সহগ a x এর সহগ b আর c এর ধ্রুবক এখানে হলো b স্কয়ার - 4ac পুরো যদি 0 হয় তাহলে মূল দুটি সমান হবে তাহলে আমরা এখানে কি করি এখানে b স্কয়ার কত আছে দেখো এখানে যদি আমরা এই সমীকরণটাকে এটার সাথে তুলনা করি এইটাকে যদি আমরা এটার সাথে তুলনা করি তাহলে আমরা a এর জায়গায় কত আছে
আমরা এই জায়গাতে তুলনা করি আমরা a জায়গায় কত আছে এখানে a জায়গায় আছে আমরা 1 a = 1 এর সাথে এইটাকে যদি আমরা এইটার সাথে তুলনা করি a জায়গায় 1 b এর জায়গায় পাই p b এর জায়গায় পাই b b এর জায়গায় পাই p b এর জায়গায় পাই p আর c এর জায়গায় পাই r c এর জায়গায় পাই আমরা r তাহলে দেখো তো এখান থেকে যদি যে মূল দুটি সমানুপাত b² - 4ac = 0 b² মানে p² - 4a আর c এর মান r b² - 4a এর মান 1 এর মান 1 এর মান 1 আর c এর মান কত r ইকুয়াল টু কত b² - 4ac ac মান কত 0 হবে b² - 4a আর c 4ac b² - 4ac = 0 সমান সমান আমরা কত পাই b² - 4ac = 0 আমরা কত পাই যে p² আমরা পাই এটা 32 যাই বা p = 16 * 2 4√2 এখন আমরা এইটার উত্তরটা দিই উপরের উত্তরটা দিই আমরা কি এটা লিখতেছিলাম p এর মান মূলদ্বয় সমান হলে আমরা উল্টা লিখেছি আমরা এটা বাকি লিখতে লিখব মূলদ্বয় সমান হলে কত b² - 4ac 0 তাহলে p² = this p = this এখন এটা দ্বারা 6 আছে 6 তুলনা করি a = p b = 1 c = 2 তাহলে মূলদ্বয় সমানুপাত কত b² 1² - 4a c এর মান 2 = 0 বা কত পাই আমরা 8p = 1 আমরা 8p = সুতরাং p = 1/8 p = 1/8 মূল দুটি সমান হওয়ার শর্ত তাহলে সমান হওয়ার শর্তটা আমরা পাইলাম কত p = 1/8 p = 1/8 শেষ করে নিলাম এটা আমরা p = 1/8 পেলাম দেখো 4x² + 2x² সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কি রকম মূলকে বাস্তব হবে না কাল্পনিক হবে সমান হবে না মূলদ হবে না অমূলদ হবে তাহলে আমরা এখানে নির্ণয় করি b² - 4ac = কত আছে তুলনা করো b² b এর জায়গায় আছে 2² মানে 4 2² 4 আর 4ac 4 - 4 এর মান 4 c এর মান -1 c এর মান -1 তাহলে সমান কত হয় দেখো 4 + 16 = 20 দেখো তো মূল দুটি এটা কি 0 এটা গ্রেটার দ্যান 0 20 এর চেয়ে বড় তাহলে মূল দুটি কি 20 এর চেয়ে বড় মূল দুটি বাস্তব বড় 0 এর চেয়ে বড় বাস্তব না মূলদ না অমূলদ যদি পূর্ণবর্গ হয় মূলদ পূর্ণবর্গ না হলে অমূলদ 20 পূর্ণবর্গ নয় তাহলে এটা হলো অমূলদ অসমান মূল দুটি বাস্তব অসমান এবং অমূলদ রূপ দেখি দেখো বাস্তব অসমান অমূলদ বাস্তব অসমান অমূলদ আরেকটা আছে এখানে এত সমীকরণ দ্বিঘাত সমীকরণের মূলদুটি দেখো এত এটার মূলদুটি কত এটার মূলদুটি পাইলাম আমরা -b +/(b² - 4ac / 2 আমি একটা লিখলাম ধরো এটা একটা প্লাস দিয়ে এক নিলে একবার মাইনাস দাঁড় দিয়ে দুইটা আমি একসাথে লিখলাম প্লাস মাইনাস মূলদুটি দেখো লিখলাম এত = 0 হলো মূলদয় সমান হবে বিপরীত বিশিষ্ট হবে মূলদয় সমান এর মূলদয় সমান বিপরীত বিশিষ্ট হলে k এর মান সমান হবে বিপরীত বিশিষ্ট k এর মান মূলদয় সমান তাহলে সমান হলে কি হবে b² - 4ac = 0 ওইখান থেকে এর একটা মান বাইরে রেখো আর যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে কি হবে যে আলফা প্লাস বিটা মূলদয় যোগফল 0 হবে মূলদয় আলফা সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট সমান বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে কি সমান হবে আলফা প্লাস বিটা = কত -b/a এটা কত হবে সমান হবে 0 তাহলে -b/a -b/a তাহলে কত হয়
মাইনাস বি বাই ইকুয়াল কত হয় মাইনাস বি, বি এর মান কত 2, মাইনাস এর সামনে আছে তাহলে মাইনাস এর মানে প্লাস, মাইনাস এটা আছে, এটা তো বি এর মান মাইনাস বি, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস বি বাই এ এর মান কত 3 ইকুয়াল টু 0, মূলদ্বয় সমানুপাতিক মূলদ্বয় যোগফল মাইনাস বি বাই এ ইকুয়াল টু 0, তাহলে বা k minus 2 equal to 3, তাহলে k is equal to minus 1, k equal to minus 1, তাহলে k equal to হবে minus 1, k equal to minus 1 এর মূলদ্বয় সমানুপাতিক নিচে লিখতে হবে। খুব সহজ উত্তর যে মূলদ্বয় যদি আলফা প্লাস মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি বাই এখানে কত মাইনাস বি বাই এ, মাইনাস বি এর মান পাইছি মাইনাস বি মানে 2 মাইনাস k আর এর মান পাইছি আমরা 3, তাহলে মাইনাস প্লাস এটা ইকুয়াল টু 0, যদি সমান একটা 3 একটা মাইনাস 3 তাহলে যোগফল কত 0, তাহলে মূলদ্বয়ের যোগফল 0 হয়, এটা আমরা আগে দেখলাম নিচে। দেখো 3 ও 4 নির্দিষ্ট একটা আলফা এটা বিটা, তাহলে আলফা প্লাস বিটা কত x স্কয়ার মাইনাস আলফা যোগ বিটা, আলফা যোগ বিটা কত আলফা যোগ বিটা এটা যোগ করলে কত -1 ইনটু x প্লাস আলফা ইনটু বিটা প্লাস মাইনাস 12 ইকুয়াল টু 0, x স্কয়ার মাইনাস আলফা যোগ বিটা x স্কয়ার মাইনাস আলফা যোগ বিটা দুটো যোগ করো -1 3 যোগ -1 দ্যাট -1 ইনটু আলফা ইনটু বিটা 3 পূরণ 4 3 পূরণ -4 -12, তাহলে হচ্ছে বা কত লিখতে পারি আমরা x স্কয়ার মাইনাস প্লাস x স্কয়ার প্লাস x মাইনাস 12 সমান 0, x স্কয়ার প্লাস x মাইনাস 12 সমান 0। দ্বিঘাত সমীকরণে মূল একটি মূল -2 ও অপরটি নির্ণয় করো। দ্বিঘাত সমীকরণের একটি মূল যদি -2 √3 হয় তাহলে অপরটি কত কোনো দরকার নেই, ডাইরেক্ট লিখে দিবা অপরটি -2 প্লাস √3, কারণ যেগুলো করণীয় √60 a প্লাস b √3 এগুলো জোড়া আসে, একটা প্লাস হলে একটা মাইনাস হবে, যেহেতু ওই যে সমাধান আমরা কোথায় পেয়েছিলাম এখানে রুটের ভিতরে যদি একটা থাকে জানো রুটের ভিতরে আছে 3 একটা যদি প্লাস এর হয় তার মাইনাসের একটা থাকে, মাইনাস যদি একটা হয় আরেকটা প্লাস হয়ে থাকে। এখানে বলে করণীয় মূলগুলা 60 মূলগুলা জোড়ায় আছে, যেগুলো করণীয় মূল বা 60 মূল এগুলো জোড়ায় আছে। তাহলে এই প্লেটটা আমরা করলাম, সংক্ষিপ্ত উত্তরগুলো 12টা প্রশ্ন উত্তর আমরা দিলাম, দেওয়ার পরে আমরা একটু অন্য দিকে যাই, অন্য রকম উত্তর যাই। আমরা বলতেছে দ্বিঘাত সমীকরণে আমরা বোর্ডে একটু মুছে দিই, আগে বোর্ডটা মুছে দিই। দেখো এখন আমাকে যে বলতেছে দ্বিঘাত সমীকরণের সাধারণ মূলের শর্ত নির্ণয় করো। যদি সাধারণ মূল দুইটা সাধারণ মূলের শর্ত একটু দেখে নিব, আমরা এগুলো জানি না, বজ্রমূল সূত্র গেলাম আমরা, এগুলো খুব একটা দরকার নেই, আমাদের অঙ্ক আসবে, অঙ্কের ক্ষেত্রে এই স্লাইডটা দেখে আবার একটু কাজ করব, এটা গেলে তোমরা একটু বিরক্ত বোধ করবে। আমরা একটা সমস্যা সমাধান করি, p এর মান কত হলে সমীকরণের মূলদ্বয় জটিল 2 নম্বর সমান 3 নম্বর বাস্তব বানাবো। যদি এখানে দেখো এই সমীকরণ b স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার করেছি কত b মানে 3 স্কয়ার 4 এর মান c p আর c মান 4, তাহলে b স্কয়ার মানে 9 মানে 16 p। এখন এক নম্বর আর মূলদ্বয় জটিল হবে যদি এত শূন্যের চেয়ে ছোট হয়, এটা 0 হয়, বা এটাকে ডাইনিং নাম মাইনাস দিয়ে গুণ করলাম, বা এটাকে ডাইনিং নাম এটা বাবা নাম এটা উল্টা হবে। কিভাবে হয় দেখো, আমরা যদি 9 লেস দেন 16p বা এটাকে লিখতে পারি 16p গ্রেটার দেন 9, 16p গ্রেটার দেন 9। দেখো যদি 2 লেস দেন 3 হয়, সুতরাং কত 3 দিয়ে চেয়ে বড়, আমরা এটা লিখলাম 9 লেস দেন 16p, তাহলে 16p গ্রেটার দেন 9 হবে, তাহলে 16p গ্রেটার দেন 16 দিয়ে ভাগ করো, p লেস দেন 9/16, এটা যদি 16 দিয়ে ভাগ করে দাও p লেস দেন এটা ভাগ 9/16, মূলদ্বয় সমান হবে যদি 0 হয় তাহলে 9/0 হবে। এখন এরকম মূলদ্বয় যদি বাস্তব আর সমান হয়, বাস্তব হলে কত নিশ্চয়টা এইটা নিশ্চয়টা কি হবে শূন্যের চেয়ে বড় হবে, এটাকে ডান দিকে নিলাম আর সাইড ট্রান্সফার করলাম, তাহলে গ্রেটার দেন 0টা লেস দেন 9 হবে, 16 দিয়ে ভাগ করে দিলাম p লেস দেন 9/16, p লেস দেন 9/16।
ওকে বাড়ির কাজ একই রকম দুইটা কাজ তোমরা করবা k এর মান কত হলে x² - 6x - 1 প্লাস k ইনটু k এর মান কত হলে x² - 6x - 1 প্লাস k ইনটু twice x plus 1 equal to 0 সমীকরণের মূলদয় সমান একই রকম k এর মান কত মূলদয় সমান হলে তোমার এই অঙ্কটা আছে মূলদয় সমান হবে এই শর্ত b² - 4ac বাইর করবা তাহলে একবার 0 হলে k এর মান কত k এর মান কত হলে এত সমীকরণের মূলদয় সমান হলে কত যদি এই দ্বিতীয় নম্বরটা মূলদয় সমান হবে এই শর্তে কাজ করব ভেরি সিম্পল কিছু কাজ 2 20 আর কম স্লাইডে ক্লিয়ার হবে তারপরে কাজটা করা যাবে স্লাইড না হলে দেখি অনেক কাজ করা যাবে স্লাইডে ওই দিন এতক্ষণ কথা বলতে পারলে দেখো একটা অঙ্ক আমরা দেখি আমরা আগে যে সূত্রটা দেখেছিলাম এর মধ্যে আর দুটো সমস্যা আমরা নিয়ে আসি x² - 5x + c = 0 সমীকরণে একটি মূল সাইড হলে c এর মান নির্ণয় করো একটি মূল বলতে সাইড এটা সমীকরণ তাহলে আমরা মূল দুটি একটিকে সাইড বলছি তাহলে অপর আরেকটাকে আলফা দিলাম তাহলে আলফা যোগ সাইড দুটোর যোগফল মাইনাস আলফা যোগ বিটা দুইটা মধ্যে দিলাম তাহলে মাইনাস b বাই a তাহলে মাইনাস b এর মান -5 b বাই a এর মান কত এর মান 1 তাহলে ইকুয়াল কত 5 ইকুয়াল টু 5 তাহলে মাইনাস b বাই a ইকুয়াল টু 5 তাহলে মূলের যোগফল 5 তাহলে আলফার মান 1 তাহলে একটা মূল যদি সাইডে আরেকটা মূল কত 1 একটা মূল 1 হলে সাইডে আরেকটা মূল 1 তাহলে মূলদের গুণফল কত একটা সাইড আর একটা 1 বাইরে তাহলে 4 * 1 কত হয় মূলদের গুণফল c বাই a এর মান 1 c বাই a এর মান 1 c তাহলে c ইকুয়াল টু 4 c ইকুয়াল টু 4 ভেরি সিম্পল পরেরটা দেখি একটু ফোনে একটু বড় আছে দেখো এত তো সমীকরণে x² - bx + c = 0 সমীকরণটি মূলদয়ের অন্তরেখা হলে অন্তরেখা মানে পার্থক্য এক অন্তরেখা দ্যাট ইজ পার্থক্য এক হলে দেখা হচ্ছে দিস দেখা যাবে ভেরি সিম্পল ধরি একটি মূলদয় একটা আলফা লগাম তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ অন্তরেখা তাহলে মূলদয়ের যোগফল কত যোগফল মাইনাস b বাই a এর মান 1 এটা দিলাম না মাইনাস মানে প্লাস b আলফা যোগফল টুয়াইস আলফা যোগ 1 ইকুয়াল b তাহলে টুয়াইস আলফা একটাকে ওদিকে নিতে হয় টুয়াইস আলফা ইকুয়াল b বাই 1 টুয়াইস আলফা ইকুয়াল b - 1 আবার মূলদুটির গুণফল কত c বাই a তো 1 তাহলে c বাই 1 মানে c মূলদুটির গুণফল c গুণ করলাম আলফা স্কয়ার মূলদুটি আলফা স্কয়ার প্লাস আলফা স্কয়ার প্লাস আলফা ইকুয়াল c আগে সাইড দিয়ে গুণ করলাম 4 আলফা স্কয়ার 4 আলফা 4c আমি 4 দিকে আনো করলাম আমরা দেখি 4 দিকে আনো করলাম এখানে 4 একটা c স্কয়ার আছে আমরা তারপরের কথা আমরা টুয়াইস আলফা পাই টুয়াইস আলফা ইকুয়াল b - 1 তাহলে যদি আমরা 4 দিয়ে গুণ করি আলফা স্কয়ার আছে আমাদের আছে 4 দিয়ে গুণ করে 2 আলফা হোল স্কয়ার লিখতে পারি তাহলে 2 আলফা হোল স্কয়ার টুয়াইস আলফা কে b - 1 হোল স্কয়ার লিখলাম দ্যাট ইজ b স্কয়ার আছে আমাদের এখানে b আছে b স্কয়ার নাই তাহলে b স্কয়ার আনার জন্য আমরা যদি 2 আলফা নিতে পারি 2 আলফা ইকুয়াল যদি b - 1 হোল স্কয়ার নিলাম b - 1 হোল স্কয়ার তাহলে দেখো 4 আলফা 2 * 2 আলফা এটা লিখতে পারি কত এটা লিখতে পারি টুয়াইস আলফা হোল স্কয়ার প্লাস 2 * টুয়াইস আলফা তাহলে টুয়াইস আলফা একটু b - 1 বসে দিলাম b - 1 বসে দিলাম আর কোস এখানে থাকবে এখন এটাকে সরল করি b² - টুয়াইস b টুয়াইস b প্লাস 1 তাহলে b² আছে এখানে মাইনাস টুয়াইস b আর এখানে প্লাস টুয়াইস b কাটা এখানে প্লাস 1 এখানে প্লাস 1 প্লাস 2 তাহলে b² এখানে থাকে কত b² ওইদিকে 4c এখানে প্লাস 1 থাকে এখানে মাইনাস তাহলে মাইনাস 1 থাকে মাইনাস 1 ওইদিকে নিয়ে গেলাম এখানে থাকে b² - টুয়াইস b প্লাস 1 প্লাস টুয়াইস b মাইনাস 2 ইকুয়াল টু 4c এটাকে যদি দেখো a b টুয়াইস b যোগের টুয়াইস b বিয়োগের যোগফল শূন্য মাইনাস প্লাস 1 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 1 ডান দিকে 4c মাইনাস 4c প্লাস 1 that is b square equal to 4 see এখন দেখো এখানে শর্ত কি আছে b square plus 4 এখন দেখো 4c যদি যোগ করি এখানে আমার বাম পক্ষে আছে b square 4c
তাহলে b স্কয়ার প্লাস 4c b স্কয়ার আছে বাম পক্ষে 4c যোগ করে দিলাম ডান পক্ষ 4c যোগ করলাম ডান পক্ষ 4c যোগ করলাম ডান পক্ষে এখানে আছে কত 4c যোগ করলে 4c স্কয়ার যোগ করলাম 4c স্কয়ার এখানে যোগ করলে এখানে 4c প্লাস 1 আছে 4c প্লাস 1 আছে এখানে দেখো 2c হোল স্কয়ার 2 into 2c plus 1 স্কয়ার তাহলে 1 plus 2c হোল স্কয়ার 2c plus 1 হোল স্কয়ার দিস ইজ ইউ কমন তাহলে প্রমাণ করতে গেলে সমস্যা হলো ওরা যেরকম আমাকে দিয়েছে ওদের মতো মিলে দিলে আমাকে কি কি করতে হবে এটা নিজেকে চিন্তা করতে হবে এখানে বেসিক কোনো রুলস নাই দেখতে হবে ওদের মতো ওদের স্যারটা দিয়েছে আকৃতিটা ওরা দিয়ে দিবে ওই আকৃতির জন্য আমাকে কি কি করতে হবে কি করলে ওদের আকৃতিটা পেলে আমার যে শর্তগুলো আছে বেসিক শর্তগুলো আছে পেয়ে গেলাম এখানে এরপর কি করলে ওদের ফরম্যাটটা পাইতে পারি এটা কি যোগ করলে এটা একান্ত নিজস্ব চিন্তা তোমার চিন্তা আমার থেকে অনেক সহজ হতে পারে নেক্সট আমার বাসার কাছে কি আছে একটু আমরা দেখি ভেরি ইন্টারেস্টিং ছোট্ট একটা বাড়ি গেল আপনি এটা শেষ করো বাড়ি গেলে তো আছে এটা আমরা ছোট স্টাইল দিলাম এখন পুরোটা আর স্টাইল দেব দেখো আমরা একটা সমস্যা পেলাম এত এগুলো যেগুলো সমীকরণের মূলদের অনুপাত কি কি হলো প্রমাণ করো যে দিস ইকুয়াল টু দিস মূলদের অনুপাত ধরো একটা বলা আলফা আর একটা বলা বিটা অনুপাত কত p = e তাহলে p আলফা বাই বিটা ইকুয়াল টু e বাই e অনুপাতের কাজ আমরা স্কুলে কি করেছি অনুপাত ধরি লেখা আছে মূলদের আলফা বিটা তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস b জায়গায় আছে m আলফা m minus m by l m টা মাইনাস এখানে দেয়া আছে দিস ইজ মাইনাস এখানে দেয়া আছে মাইনাস m by l আর আলফা বিটা এর গুণফল c by a তাহলে c জায়গায় আছে m আর এর জায়গায় আছে l c by a আবার বলতে কি যেহেতু ওই মূলদের অনুপাত p q তাহলে মূলদের অনুপাত দিস ইজ এটা আমরা এখানে দিলে দেখাইলাম মূলদের অনুপাত এখন দেখো বাম পক্ষে আমাদের কি আছে বাম পক্ষে দিছি লিখলাম আমরা বাম আমাদের এখানে জিরো দেখানোর জন্য আমরা কি করি এটাকে যোগ করলাম এইটাকে লিখতে পারি এই অংশটাকে আমরা এদিকে যদি আমরা লিখি কিভাবে লিখতে পারি এই অংশটাকে যদি লিখি আমরা উপরে লিখি রুট স্কয়ার আলফা ঠিক আছে স্কয়ার রুট বিটা এটা লিখতে দ্বিতীয়টাকে লিখতে পারি স্কয়ার রুট বিটা যোগ স্কয়ার রুট আলফা দেখো স্কয়ার রুট আলফা ইনটু স্কয়ার রুট লসাগু স্কয়ার রুট আলফা ইনটু স্কয়ার রুট বিটা স্কয়ার রুট বিটা দিয়ে ভাগ করলে স্কয়ার আলফা থাকে স্কয়ার আলফা ইনটু আলফা স্কয়ার আলফা গুণ আলফা স্কয়ার আলফা ইনটু স্কয়ার আলফা দ্যাট ইজ আলফা এটা যদি স্কয়ার রুট আলফা দিয়ে ভাগ করি আর স্কয়ার রুট বিটা থাকে স্কয়ার রুট বিটা ইনটু স্কয়ার রুট বিটা ইকুয়াল টু বিটা এর উপর থেকে আলফা প্লাস বিটা দ্বিতীয় অংশটা এটা আছে এটা আমরা লিখলাম না আর নিচে স্কয়ার রুট আলফা ইনটু স্কয়ার বিটা দ্যাট ইজ স্কয়ার রুট এটাকে লিখতে পারি স্কয়ার রুট এটাকে লিখতে পারি স্কয়ার রুট আলফা বিটা আলফা প্লাস বিটা দ্যাট ইজ লিখে দিলাম দিস ইজ তাহলে এখানে আলফা প্লাস বিটা লিখে দিলাম কত m বাই মাইনাস m বাই l মাইনাস m বাই l মাইনাস m বাই l লিখলাম মাইনাস m বাই l এটা স্কয়ার রুট বিটা স্কয়ার রুট আলফা বিটা ইকুয়াল কত আছে আলফা বিটা ইকুয়াল দিস স্কয়ার রুট আলফা বিটা মানে স্কয়ার রুট m বাই l স্কয়ার রুট m বাই l এখন দেখো এই মাইনাসটাকে আমরা দূরে সরাই উপরে আছে a নিচে আছে স্কয়ার রুট a তাহলে উপরটা লিখতে পারি স্কয়ার রুট a ইনটু স্কয়ার রুট a ডিভাইড বাই স্কয়ার রুট a তাহলে কি থাকে স্কয়ার রুট a মাইনাসটা যদি বাইরে রাখি স্কয়ার রুট a m বাই l স্কয়ার রুট m বাই l তাহলে নিচের টাকাটা উপরটা থাকে স্কয়ার রুট মাইনাস স্কয়ার রুট m বাই l আর এখানে ডান দিকে এটা তো আছেই এটা তো এদিকে শিফট হচ্ছে আর এই অংশটাকে আমরা এই অংশটাকে আমরা এইটা করব তাহলে দেখো মাইনাসে প্লাসে ইকুয়াল কত ছিল এটা মাইনাসে এটা প্লাসে এটা মাইনাসে এটা প্লাসে এটা ইকুয়াল টু আমরা যে টেকনোলজি অবলম্বন করেছিলাম এটা করতে ওকে বাই এটা আছে দেখো একই রকম bx² + cx + c ইকুয়াল টু 0 সমীকরণের মূল আলফা বিটা আমাদের প্রমাণ করতে দিস ইকুয়াল টু সেম এখানে আর কাজ কম যে আমরা কিছু অনুপাতের কাজ নাই শুধু আলফা প্লাস বিটা ইকুয়াল কত c বাই মাইনাস b বাই d আর আলফা বিটা ইকুয়াল টু b বাই c বাই d দুটো c বাই d একটা মাইনাস c বাই d আলফা প্লাস বিটা আর আলফা ইনটু বিটা শুধু c বাই d
আলফা বাই বিটা কি আসছে এই শর্তটা এখানে কাজে লাগে দেখো এখানে আমরা কাজ করতে যাই আলফা বাই বিটা ইকুয়াল টু কিউ এটা তো আমার কাজে আসেনি লাগেনি এখানে পিকিউ ওখানে পিকিউ আছে না পিকিউ আছে না দিছি আমরা একটা জিনিস আমরা ভুল করেছি দেখো আমরা এখানে এই বাম পক্ষটা ছিল কি আমরা একটা জিনিস ভুল করেছি সরি ভুলটা হলো বাম পক্ষটা ছিল এখানে স্কয়ার রুট p বাই বাম পক্ষটা ছিল কি p বাই q p বাই স্কয়ার রুট p বাই q স্কয়ার রুট q বাই p স্কয়ার রুট q বাই p এটাকে লিখতে পারি স্কয়ার রুট p বাই q এটা একই জিনিস p বাই q p বাই q ইকুয়াল টু লিখতে পারি p বাই q আলফা স্কয়ার রুট আলফা বাই বিটা তাহলে একটু কম লিখেছিলাম আগে এখানে বোর্ডে আলফা বাই বিটা প্লাস স্কয়ার রুট যদি p বাই q ইকুয়াল টু দিস হয় বা বিটা বাই আলফা উল্টা দিলে কি হবে q বাই উল্টা দিলে হবে q বাই p যদি তাহলে এটা থাকে প্লাস q বাই p হলো কত বিটা বাই আলফা হ্যাঁ প্লাস এখানে বাকি অংশটা আছে স্কয়ার রুট বাকি অংশটা আছে কত বাকি অংশটা আছে স্কয়ার রুট কত m বাই n স্কয়ার রুট m বাই n ওকে আমার বাকি কাজ চলে আসছে এখানে p বাই q ছিল তার p বাই বাম পক্ষের তুলি নেই বাম পক্ষে হবে p বাই q q বাই p তাই p বাই q এর জায়গায় হচ্ছে p বাই q হলে হয়ে যাবে আলফা বাই বিটা আর q বাই p হলে বিটা বাই আলফা তাহলে আগের কোনটার সাথে যোগ করলে আমরা এটাই পাই যোগ করলে এটাই পাই এই লাইনটা স্যার আগে লিখে নেই বলে লিখে নাও ভেরি সিম্পল তাহলে আজকে এখান পর্যন্ত আমাদের কাজ শেষ আমরা আগামী দিন বড় প্রশ্নে যাব আমাদের কিছু বড় প্রশ্নের নমুনাটা আমরা একটু দেখি কি আছে হ্যাঁ একটা ছোট ছোট কিছু অঙ্ক আছে আরো একটা স্লাইড ছোট অঙ্ক এরপর আমরা এর বড় অঙ্ক আছে আমরা এই ছোট বড় অঙ্কে যাব খুব সহজ কিছু অঙ্ক এখানে আমাদের আছে ওকে আমরা খুব আমরা এখানে ছিলাম ক্লিয়ার আবার বোর্ডটা দেখে নাও ভেরি সিম্পল আর বাড়ি গেছে আমরা খুব কম বাড়ি গেছে করে দিয়েছি হুবাহু একই লজিক করে নাও আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সাবধানে থাকো আমাদের জন্য দোয়া করো আমরা যখন ভালো থাকতে পারি দিনটা তোমাদের ভালো কাটুক এই কামনায় আমি আজকে আমার ক্লাসটা শেষ করলাম ধন্যবাদ